হ্যালো গুড পিপুল, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রনি জাহিদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার নতুন একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদের সাথে যেন দুঃখ ভাগ না হয়, আমি শুধু আপনাদের সাথে আমার খুশি, আমার সুখ ভাগ করে নিতে চাই। তো আজকের খুশির খবরটা হচ্ছে আমার মেয়ে গিনিপিগটা প্রেগনেন্ট। আমি এর আগের ভিডিওতে যেদিন ওদের পরিচয় করি সেদিন বলছিলাম যে আমার মেয়ে গিনিপিগটা হয়তো প্রেগনেন্ট আছে, আর কিছুদিন গেলে বুঝতে পারবো। তো এখন আসলেই আমি শিওর যে ও প্রেগনেন্ট। তো এই খুশির খবরই আপনাদের দেওয়ার জন্য আজকের এই ভিডিও করা। আমার গিনিপিগের ইনক্লোজার তো আগেই দেখেছেন, এখানে ওরা থাকে। আর এই যে এখানে আছে পানি পাত্র, এখানে পানি দেওয়া আছে, এখান থেকে ওরা পানি খায়। এই যে দুজন ভেতরে আছে, দুইটাই ভেতরে আছে। আমি এখন বের করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এই সামনেরটাই প্রেগনেন্ট। এই যে এখন কাঁচা ঘাস দিলেই বের হয়ে যাবে। আমি কিছু ঘাস দিচ্ছি এখনই। এই যে দেখুন চলে আসছে, চলে আসছে, দেখছেন? দেখেন পেটটা দেখেন কি মোটার মোটা। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার গিনিপিগ ফিমেলটা হয়তো প্রেগনেন্ট, মানে তখন শিওর ছিলাম না, কিন্তু এখন শিওর হয়ে গেছে যে ও প্রেগনেন্ট, কারণ ওর পেট দিন দিন ফুলেই যাচ্ছে। আর আমি ওকে ধরছিলাম, ধরে পেটে চাপ দিয়ে দেখলাম ভিতরে বলের মতো আছে। আরেকবার ধরে দেখাই আপনাদের, দাঁড়ান ধরে দেখানোর চেষ্টা করি। ওর পেটটা ভালোভাবে বুঝতে পারবেন, দেখুন কি মোটা পেট। এই যে এবার বুঝতে পারবেন। আসো 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 আসো, এই যে, এই যে দেখুন একদম গোল বল হয়ে আছে। যদিও এই সময় ওকে এভাবে ধরার রিস্ক, তবু আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটিবার ওকে ধরলাম। ওকে আর এভাবে ধরা যাবে না, যাও ভিতরে যাও। তো ফ্রেন্ডস, আজকের খুশির কারণ তো দেখলেন। কতটা খুশি আমি, এটা আপনাদের হয়তো বোঝাইতে পারবো না, কিন্তু আমার মতো যারা এসব পশু পাখি ভালোবাসে, পালন করে, তারা জানে এই মুহূর্তটা কত আনন্দের। আর হয়তো আর সপ্তাহ দুয়েকের মধ্যে বাচ্চা দেবে, আর বাচ্চা দিলে অবশ্যই তো আপনাদের সেটা দেখাবো। কারণ আপনাদের না দেখালে আমি কাদের দেখাবো? আপনাদের দেখেও আনন্দ পাই, আমি যেমন পশু পাখি পালন করে আনন্দ পাই, আপনাদের দেখেও ঠিক ততটা আনন্দ পাই। আর অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন, কারণ মাশাল্লাহ বললে বদনজর লাগে না। বদনজর তো খুব কতটা খারাপ জিনিস আপনারা সবাই জানেন। তো একটা কিছু দেখলে, সুন্দর কিছু দেখলে, আল্লাহর সৃষ্টি দেখলে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলতে ভুলবেন না, এতে ওই পশু পাখির কোনো ক্ষতি হবে না, আল্লাহর তরফ থেকে আরও রহমত আসবে। তো যাই হোক, ভিডিও আসলে সরি বাচ্চা হলে অবশ্যই আপনাদের জানাবো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাতে পারেন যে আসলে আমার কোথায় ভুল হচ্ছে, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।